প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে শুরু করছি রতন তালুকদার লাইভ। আজকে একটি আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলবো। আর সেটা হলো, আপনারা জানেন আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, অনেকে তাকে পাগলও বলে, কিন্তু আমি নিজে পার্সোনালি অ্যাজ এ আমেরিকান সিটিজেন আমি কিন্তু তাকে ভোট দিয়েছি। পাগল কিনা জানি না, তো ট্রাম্প এতটুকু বলতে পারি, ট্রাম্প তার স্লোগানটাই ছিল নির্বাচনের সময়, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। এটা তার প্রথম টার্মের নির্বাচনের স্লোগান, পরের টার্মের নির্বাচনের ছিলাম স্লোগান। আপনাকে এদেরকে একটা কথা বলি, আমেরিকার যে এখন প্রেসিডেন্ট সে কিন্তু এখনো পপুলার। কিছু কিছু ভুয়া নিউজ বেরোয়, জনপ্রিয়তা কমতে থাকে বাড়তে থাকে, এটা পৃথিবীর সব দেশে সব রাষ্ট্রনায়কেরই হয়। ট্রাম্প পাগল, যাতে মাতাল তালে ঠিক। আমেরিকা ফার্স্ট, এই ট্রাম্পের স্লোগান। পৃথিবীতে পয়সা ছাড়া, অর্থনৈতিক প্রবৃত্তি ছাড়া ট্রাম্পের মাথায় আর কোনো কিছু নেই। খুব বেশি রাজনীতি, ভালো রাজনীতিবিদ তাও না, তিনি রাজনীতিবিদ ছিলেনও না। তিনি ব্যবসায়ী ছিলেন, মিলনিয়ার বিলোনিয়ার যেভাবেই বলুন। আমাদের এই নিউ ইয়র্ক শহর থেকে, আমি এখন যেখান থেকে কথা বলছি, এখান থেকে মাত্র 1 মাইল দূর ডোনাল্ড ট্রাম্পের বাবার বাড়ি, যে বাড়িতে ট্রাম্প জন্ম নিয়েছেন, বড় হয়েছেন। তো ট্রাম্প 100 ভাগ আমেরিকান, মেন্টালিটি তার 100 ভাগ, সমস্ত রাজনীতির ঊর্ধ্বে। ট্রাম্পের সবচেয়ে বড়, সে জাতীয়তাবাদী। আমেরিকা, আমেরিকা ফার্স্ট। ট্রাম্পের স্লোগান এটাও, যেমন ওই যে আগে বললাম, মেক গ্রেট আমেরিকা অ্যাগেন। মানুষ ঝাঁপিয়ে পড়েছে তার। আমেরিকার রেকর্ড কম কিন্তু এরকম, যে একবার ফেল করে আবার ইলেকশন করা, আবার পাশ করা, এই রেকর্ডও কিন্তু কম, সেটা বলছি। তো ট্রাম্পকে যারা চিনে না, বাইরের পৃথিবী অনেক কিছুই বলে, ট্রাম্পের কিছু আসা যায় না। বা ইউরোপে, ইউরোপিয়ানরা ট্রাম্পকে পাগল বলে, রাশিয়ানরা পাগল বলে, চাইনিজরা পাগল বলে, ভারতীয়রা পাগল বলে, বাংলাদেশের লোকজন পাগল বলে, মিডিল ইস্টের লোকরা পাগল করে। আবার সেই পাগলের সঙ্গেই সম্পর্ক করতে হবে। সম্পর্ক ঠিক না রাখলে বাণিজ্যিক ক্ষতিটা পৃথিবীর প্রায় সব দেশেরই হবে, কম বেশি। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে ভারত এবং চায়না, ট্রাম্পের মাথায় সবচেয়ে বড় যে চিন্তা এখন, সেটা হলো দুইটা দেশকে ট্রাম্প সবচেয়ে বেশি ভয় পায়। রাশিয়া না কিন্তু, চায়না এবং ইন্ডিয়া। কারণ হলো, আজ থেকে 10-15 বছর পরে আমেরিকা রাশিয়ার আর কোনো গুরুত্ব থাকবে, এই সম্ভাবনা কিন্তু রাজনীতির চর্চা যারা করেন তারা কিন্তু বলেন। অর্থনৈতিকভাবে, সামরিক সব শক্তিতে হয়তো 15 বছর পরে চীন এবং ভারত হবে দুই মহাশক্তি। আমেরিকাও থাকবে, রাশিয়াও থাকবে, এখনো আছে আমেরিকা, রাশিয়া, চায়না, ইন্ডিয়া। তো এইগুলি হলো ট্রাম্পের বাহানা, যে ইন্ডিয়া তেল কিনতেছে রাশিয়া থেকে, যে পয়সা পাচ্ছে রাশিয়া, এই পয়সা দিয়ে সে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ওইগুলি বুকাস কথাবার্তা। রাশিয়ার যুদ্ধ অলমোস্ট প্রায় 3 বছর বোধহয় হয়েছে। ওই রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার 30 বছর ক্ষমতা আছে। কিন্তু যুদ্ধ না হোক, আমরা শান্তি চাই। ইউক্রেনের মতো একটি দেশে রাশিয়ার যুদ্ধ, এটা সাজে না। এটা কিন্তু একসময় এক দেশেই ছিল, সোভিয়েত ইউনিয়ন। যাই হোক, সেটা পরের কথা। তো এখন যেটা হচ্ছে সবচেয়ে বড় ট্রাম্পের সমস্যা, আপনি জানেন যে ট্রাম্প এবং মোদি, তারা দুজন নাকি খুব বন্ধু ছিল। তো রাজনীতিতে বন্ধু কেমন হয় বুঝেন না, কোথায় গেল বন্ধুত্ব? এই হিউস্টনে ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনে পর্যন্ত মোদি আসলো, সেখানে করলো হাউডি মোদি। ন হাউডি হাউডি মোদি, যে প্রোগ্রাম বিশাল স্টেডিয়ামে হিউস্টনে। বা যখন মোদির সে আসলো, ইলেকশন আসলো ইন্ডিয়াতে, তখন ট্রাম্প যখন গেল, সে গিয়ে গুজরাটে গিয়ে সে কি করলো, নমস্তে ট্রাম্প প্রোগ্রাম করলো।
মানে তাদের বিশাল সম্পর্ক, এটাও সত্য কথা। বিল ক্লিন্টন থেকে ভারতের সঙ্গে উত্তরোত্তর সম্পর্ক বৃদ্ধি হইতে হইতে পাকিস্তানকে একেবারে গলা ধাক্কা দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কটা আমেরিকা একেবারে মধুর করেছিল, নো ডাউট। কিন্তু এই শুক্ল বিষয়টা নিয়ে যেটা হইলো, ট্যাক্স নিয়ে নতুন প্রথম 25%, তারপরে আবার ও মানে এসে আরো ফাইন, যে তেল কেনার জন্য আরো 25%, এরকম করে 50% করা হলো। তো করা হলে কি হলো, চায়নাকে কি বললো, চায়নাকে 200%। তো স্বাভাবিকভাবেই চায়না ভারতের যে সম্পর্ক ছিল, সে সম্পর্ক গত 5-7 বছর যাবৎ খুবই খারাপ ছিল। লাদাখে যে গন্ডগোলটা হলো, তাদের সীমান্ত গন্ডগোল, সেটার পর থেকে সম্পর্ক ভালো ছিল না। তবে একটা কথা আপনাদেরকে বলি, মানুষ মনে করে কি অবস্থা ভালো না তার জন্য বোধহয় সবকিছু বন্ধ হয়ে গেছে। কোনো কিছু বন্ধ হয়ে যায় না, অল্প বিস্তর বন্ধ হয়। ব- লাদাখ গন্ডগোলের পর থেকে চায়নার সঙ্গে কি ইন্ডিয়ার বিজনেস ছিল না? ছিল, বিস্তর বিজনেস ছিল। 80% বিজনেস ছিল, হয়তো 20% বন্ধ হয়েছে। ইন্ডিয়ার বিজনেস ছিল না, মানে চায়না ইন্ডিয়ার সঙ্গে বিজনেস ছিল না, ছিল, হয়তো 20% লেস হচ্ছে সম্পর্ক খারাপের জন্য। কিন্তু এখন সেটাকে মানে মানে কি বলা যায়, রিপেয়ার করার জন্য একটা সুযোগ তাদের হাতে আসা করছে। সেই সুযোগটা দিয়েছে কে? ট্রাম্প। আপনারা জানেন ট্রাম্প কিন্তু এমনিই কেপা তাদের প্রতি। ইন্ডিয়া, চায়না, তারপর আপনি সাউথ আফ্রিকা, ব্রাজিল, তারা মিলে করলো কি ব্রিক্স। এই ব্রিক্স, তারা ব্রিক্সের মুদ্রাও করবে। ব্রিক্সের মুদ্রা যদি হয় তাহলে ডলারের মান কমে যাবে, এবং এটাও ট্রাম্পকে আরো মাথা খারাপ করেছে। বারবারই ট্রাম্প বলতেছিল যে না, ব্রিক্সের মুদ্রা কত করা যাবে না, ইন্ডিয়াকে বারবার ইসে করতেছিল। তো এই সমস্ত বিভিন্ন কারণ এর মাঝে জড়িত। আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা আরেকটু আপনাদেরকে বর্ণনা করি, যে সেটা হলো যে পরিস্থিতি, এই বন্ধু ট্রাম্প আর মোদি দুজনের সম্পর্ক এমন তলানিতে এখন, ট্রাম্প 4বার ফোন করলো। জার্মান একটি মিডিয়া রিপোর্ট করেছে, ইংল্যান্ডের একটি মিডিয়া রিপোর্ট করেছে যে গত দুদিনে 4বার ফোন করেছে ট্রাম্প মোদিকে, কিন্তু মোদি টেলিফোন পিক আপ করেনি, তিনি ফোনে কথা বললেননি। ভাবতে পারেন? ভাবা যায়? এটাই আন্তর্জাতিক রাজনীতি, এবং এটাই রাজনীতি। যে যে ট্রাম্প ফোন করলে পরে ফোন ধরার জন্য অজ্ঞান হয়ে যেত, যে ট্রাম্প, যাকে আজকে আমাদেরকে ট্রাম্প আজকে ইসেকে ফোন করুক, আমাদের ইউনুসরে, ইউনুসকে দৌড়ে হয়তো পড়ে যেতে পারে, তারপরেও গিয়ে ফোন ধরবে, অসুস্থ থাকলেও ফোন ধরবে, সেটা কোনোদিন হবে না। কিন্তু এই মোদি, এটা বলতে হবে যে রাজনীতির বলয় অত্যন্ত চমৎকার। এটা ঘুরতেই থাকে, কোন দিকে কখন ঘুরবে ইউ নেভার নো, এটা বলা যায় না। তো সেই জন্য 4বার ফোনের পরেও ফোন ধরেন নাই। প্রিয় দর্শক, আপনাদেরকে বলছি যে আজ অনেক বছর পর চায়না, রাশিয়া এবং ইন্ডিয়া, এই যে একটা ত্রিদলীয় ঐক্য পথে একটি সম্মেলন, আন্তর্জাতিক সম্মেলনকে কেন্দ্র করে, আপনারা জানেন যে চীনের সাংহাই সহযোগিতা সংস্থা, যে একটি আন্তর্জাতিক সংস্থা, যে প্রতি বছরই একবার তারা মিটিং হয়, এইসব এবার এটি হচ্ছে চীনের বন্দর নগরী তিয়াংজেনে। সেটা অনেকাংশেই পূর্ব দিকে, পূর্ব সাইডে, জাপান এবং তাইওয়ান, এই এরিয়াটাতে। এখানে হচ্ছে এবার এই সাংহাই কর্পোরেশনের মিটিং। সেখানে আসছেন মোদি, 20টি দেশের প্রতিনিধিরা যাবে, রাষ্ট্রনায়করা যাবে। তার মধ্যে ফোকাস কিন্তু মোদি, পুতিন আর সিংজিন। কি হইতে পারে ওখানে? তো স্বাভাবিকভাবে কি হইতে পারে আপনারা একটু বুঝতে পারেন। আন্তর্জাতিক, অনেকক্ষণ অনেক কথা বললাম, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে কি হইতে পারে? সম্পর্ক উন্নয়ন হবে, আমেরিকাকে চ্যালেঞ্জের পথে তারা আগাবে। আমেরিকা দেখবে, সেগুলি দেখে একটু ভয়ও পাইতে পারে, পাবেই। আবার মোদি, আবার ট্রাম্পও চেষ্টা করবে মোদিকে আবার সম্পর্ক, রিলেশন মানে ঠিক করার জন্য। কিন্তু এটাও ঠিক, এই রিলেশন খুব অচিরেই ঠিক হবে তা মনে হয় না। এবার যে মোদি কালকে ইয়েতে গেল, চায়না, সমস্ত প্রথা ভেঙ্গে চাইনিজ প্রেসিডেন্ট
সিংজি বিমানবন্দরে এসে মোদিকে এবং রুশ প্রেসিডেন্ট পুতিনকে এয়ারপোর্টে এসে রিসিভ করলেন। ব্যতিক্রম, এটা ব্যতিক্রম। এগুলিও কিন্তু মেসেজ, যে সমস্ত মেসেজও দেওয়া হয়, এই আন্তর্জাতিক মেসেজগুলির অনেক সিম্বল, অনেক কিছু, এটা এটা অনেক কিছু নির্ভর করে। 20 জন রাষ্ট্রপ্রধান যাচ্ছেন, শুধু 2 জনকে এয়ারপোর্টে স্বয়ং চাইনিজ প্রেসিডেন্ট এসে ফুল দিয়ে লাল গালিচা সম্বর্ধনা দেবে। ইটস এ ভেরি বিগ নিউজ, এবং এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিগ মেসেজ। এটি একটি বড় ধরনের মেসেজ। তারা এখানে কি করবে? এই যে ত্রিশক্তি, তারা আবার নতুন করে পুনরুজ্জীবিত হবে তাদের ব্রিক্স। সেখানে হয়তো অর্থনৈতিক ভাবে অন্য ধরনের প্ল্যানিং হইতে পারে, কারণ এর আগেই তারা ব্রিক্সে নিজস্ব মুদ্রা নিয়ে তারা কথা বলছে, আন্তর্জাতিক মুদ্রা নিয়ে। এর মধ্যে আপনাদেরকে আরেকটা কথা বলি, সেখানে হলো ব্রাজিলের প্রেসিডেন্ট। ব্রাজিলের সঙ্গেও ট্রাম্পের প্রেসিডেন্টের সঙ্গে লুলা মিস্টার লুলার সঙ্গে সম্পর্ক ভালো না ইসের, ট্রাম্পের। তো এই যে পুরা ট্রাম্প সবকে খেপিয়ে বসে আছেন, এই প্রেক্ষিতে এই সাংহাই কর্পোরেশনের যে মিটিং, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিরিয়াস। এই মিটিংয়ে বিশ্ব অনেক ধরনের মেসেজ পাবে, এবং সেই মেসেজগুলি এমন হইতে পারে আমেরিকার বিদকেও কাঁপিয়ে দিতে পারে। এরই মাঝে ট্রাম্পকে একাধিকবার ফোন করার উদ্দেশ্যটা কি? তো ট্রাম্প হয়তো এই জন্য বলছে যে ট্রাম্প আলটিমেটলি ভারতের সাথে সম্পর্ককে উন্নয়ন করার জন্য আপনারা আগামী 3 মাসের মাঝেই দেখবেন যে পাগল হয়ে গেছে। সে আসলেও পাগল, ওইটা সে করবে কারণ এটা এই জন্যই বলছে যে তার স্বার্থের জন্যই সে করবে। ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক নষ্ট হলে যে ক্ষতি শুধু ভারতের হবে তা নয়, আমেরিকান অনেক বিজনেস এর সঙ্গে জড়িত। আমেরিকান এমন কোনো বড় বড় কোম্পানি নেই যারা ভারতে নেই, এমন কোনো প্রজেক্ট নেই যারা ভারতে নেই, এমন কোনো সেমিকন্ডাক্টর কর্পোরেশন নেই যেগুলি ভারতে নেই। তো এখানে স্বাভাবিকভাবেই বিজনেসের জড়িত, অ্যাজ ওয়েল এ চায়নার সঙ্গে অনেক বিজনেস। তো এই যে সাংহাই কর্পোরেশনের মিটিং, এই মিটিং কিন্তু ট্রাম্পকে একটা বড় ধরনের মেসেজ দেবে। ট্রাম্পকে একটু সংযত হতে হবে, বলতে হবে ভাই পাগলামি সাগলামি বহুত হয়েছে, এখন একটু সংযত হতে হবে। আমেরিকা ভারত এবং চীনের সাথে সম্পর্ক নষ্ট করলে আমেরিকার বিজনেস ধস নামতে পারে। আগামী বছর না, 1 বছর পরে, 2 বছর পরে ধস নামবেই। তো এই সিচুয়েশনে ট্রাম্প আবার ভারতের সঙ্গে সম্পর্ক করতে পারে, চায়নার সঙ্গে সম্পর্ক করতে পারে, ইউ নেভার নো। এই যে পাকিস্তানের সাথে সম্পর্ক দেখেন ট্রাম্প, এখন পাকিস্তানের সাথে আসলে সম্পর্কটা কিসের জন্য? এটাও ভারতকে মেসেজ দেওয়ার জন্য। তো ভারত নত স্বীকার করেনি, চায়না নত স্বীকার করেনি আমেরিকার কাছে, রাশিয়া তো করেই নাই। তো এই প্রেক্ষিতে, এবং ব্রাজিলও ট্রাম্পের ফোন কিন্তু ব্রাজিলের প্রেসিডেন্টও ধরে নাই। উনি বলে প্রেসিডেন্ট, আমেরিকা ব্রাজিলের প্রেসিডেন্ট তো আরো এক ধাপ এগিয়ে বলছেন যে আমি ট্রাম্পের সঙ্গে, তিনি আগেই বলে দিয়েছিলেন আমি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলবো না। মোদি তো ট্রাম্প ফোন করছে, উনি ধরেন নাই, কিন্তু ব্রাজিলের প্রেসিডেন্ট কিন্তু আগেই বলে দিয়েছিলেন যে ফোন ধরবো না। প্রিয় দর্শক, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে সাংহাই কর্পোরেশনের যে মিটিং ঘটছে, যে মিটিংয়ে 20টি দেশের রাষ্ট্রপ্রধানরা জয়েন করছেন, ইনক্লুডিং পুতিন এবং মোদি। তো এই কনফারেন্সের পরে আন্তর্জাতিক অঙ্গনের অনেক কিছুই পরিবর্তন হতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত দেশ এবং ব্রিটেন, কানাডা, তারাও খুব ক্লোজলি এই সম্মেলনের দিকে তাকিয়ে আছে। তা আমরাও তাকিয়ে থাকব। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। শুভরাত্রি।